চলো তোমাদের সাথে আজকে একটা সর্ষে ইলিশের দারুণ রেসিপি শেয়ার করব। তো সবার প্রথমে আমি এখানে ইলিশ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং তাতে নুন, হলুদ আর সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো। তোমরা যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। মাছটা ভালোভাবে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি এবং তারপর সবার প্রথমে নিয়ে নেব একটা মিক্সিং জার। তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 চামচের মতো কালো সর্ষে আর 1 চামচের মতো নিয়ে নিলাম আমি এখানেতে হলুদ সর্ষে। আর তোমরা দেখবে যে কালো সর্ষে 2 ধরনের হয়, একটা বড় দানা একটা ছোটো দানা। তোমরা সবসময় চেষ্টা করবে বড় দানার সর্ষে দানাটা নিতে, তবে কালো দানার ছোটোটা নিলে সেটা কিন্তু একটু তিতো হওয়ার সম্ভাবনা থাকে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো পোস্ত, আর এই সবগুলোকে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে ব্লেন্ডারেতে। এবং তার সাথে আমি নিয়ে নিচ্ছি 6-7টার মতন কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমরা সেরকম ঝাল অ্যাড করবে এখানেতে। আর এখানেতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা এখানেতে অ্যাড হবে না, তাই এখানে কাঁচা লঙ্কার ঝালটা এখানে ব্যবহার হবে। আর এখানেতে এটা ভালোভাবে মিক্স করার জন্য এখানেতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানেতে ভালোভাবে ঘুরিয়ে নেওয়ার পর তারপর আমি একটুখানি জল দিয়ে আবার ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেখতে পাচ্ছ ঠিক এই রকম টাইপের কনসিস্টেন্সিটা হবে। দেখতে পাচ্ছ ঠিক এরকম টাইপের। হ্যাঁ, এই স্টেপেতে তোমরা আরেকটা স্টেপ করতে পারো, যেটা একটা ছাঁকনির মধ্যে এটাকে ভালোভাবে জল দিয়ে গুলে সেটাকে ছেঁকে নিতে পারো, তাহলে এটার যে দানাগুলো আছে সেগুলো তাহলে বাইরেই রয়ে যাবে। আমি এটা করলাম না, আমি এভাবেই করলাম। তো তারপরে আমি এখানে গ্যাস জ্বেলে নিয়েছি এবং এখানেতে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। এখানেতে তোমরা তোমাদের পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করতে পারো। গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমাদেরকে লো রাখতে হবে। তারপর তেলটা অল্প একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। তো এখানেতে হলুদ গুঁড়োটা এমনভাবে দিতে হবে যেন সেটা জ্বলে না যায়, সেই জন্য বলা হয়েছে যে ফ্লেমটা যেন লো রাখা হয়, সেই জন্য। তারপরে দেখতে পাচ্ছ আমি হলুদটাকে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। তেলটা দেখতে পাচ্ছ ভালোভাবেই গরম হয়ে এসেছে, ভালোভাবে কড়া চারিদিকে লাগিয়ে নিচ্ছি এবং হলুদ আর তেলটা একটু জাস্ট গরম হয়ে এলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্তর পেস্টটা, ওটা আমি দিয়ে দেবো। এখানেতে আমি দিয়ে দিলাম সর্ষে আর পোস্তর পেস্টটা। ব্যাস, তোমরা এই স্টেপ পর্যন্ত চলে এলে তোমাদের প্রায় 80% রান্না এখানেই কমপ্লিট হয়ে যাবে, আর বাকি থাকবে 20%, সেটাও দেখতে থাকো। তো ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা সবসময় কিন্তু চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখার, সেজন্য ভালোভাবে এটা মিক্স হবে আর ভালোভাবে খেতেও স্বাদটা দুর্দান্ত হবে। তো দেখতেই পাচ্ছ এরকম টাইপের কনসিস্টেন্সি হয়েছে। ভালোভাবে এটাকে মিক্স করে নেওয়ার পর আমি এখানেতে অ্যাড করব মাছগুলোকে। দেখতে পাচ্ছ ভালোভাবে ফুটে আসার পর এখানেতে আমি অ্যাড করব মাছগুলোকে। তো মাছগুলোকে আমি একটা একটা করে এখানেতে অ্যাড করছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ এইসব ভিডিওগুলো বানিয়ে এডিট করে ভয়েস ওভার করতে খুবই কষ্ট হয়, একটা টাইম সাশ্রয় একটা ব্যাপার থাকে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করো। দেখতে পাচ্ছ আমি সব ভালোভাবে মাছগুলোকে এখানেতে আমি দিয়ে দিলাম এবং তারপর এখানেতে ভালোভাবে মাছগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য, মানে সর্ষে দিয়ে ভালোভাবে কোট করে দেওয়ার জন্য ভালোভাবে কি চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে এটাকে কোট করে দিচ্ছে। এই কিন্তু সাবধানে, এই স্টেপেতে কিন্তু তোমরা এটাকে মাছটাকে কোনোভাবে উল্টোতে বা ঘাঁটতে যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভালোভাবে এটাকে আমি কোট করে দেওয়ার পর আমি এটাকে দিয়ে দিচ্ছি চাপা 15 মিনিটের মতো। এটা একদম লো ফ্লেমেই থাকবে, আর মাঝে মাঝে তোমরা একবার করে খুলে দেখতে পারো যে এটা নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু অল্প একটু জল অ্যাড করতে পারো। আমি সাজেস্ট করবো যাতে জল না অ্যাড করো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জল অ্যাড করে নিই। যখনই দেখবে এরকম তেল বেরিয়ে এসেছে সাইডে তখনই ভাববে তোমার রান্নাটা প্রায় 90%-এর মতন কুক হয়ে গেছে। তখন আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দেবে। আর ঠিক এই স্টেপেতে তোমরা একটু জল অ্যাড করতে পারো, যেহেতু আমার লেগে যাচ্ছিলো তাই আমি একটু জল অ্যাড করেছি এখানেতে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে আমি এখানে মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি, কারণ তাড়াহুড়ো করলে কিন্তু এই মাছের পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পুরো রান্নাটা কিন্তু তোমাদেরকে অল্প ফ্লেমেই, মানে একদম লো ফ্লেম করে তোমাদের রান্না করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখানেতে আমি অ্যাড করছি 3 থেকে 4টের মতো কাঁচা লঙ্কা। তারপর এখানেতে আমি ওই মিক্সির ওই জার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, সাথে অল্প একটু জলও তোমরা এখানেতে অ্যাড করতে পারো। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও তোমরা সেরকম গ্রেভি রাখবে। এটার ক্ষেত্রে এটাতে একটু মাখো গ্রেভিও ভালো লাগে, আবার একটু জল টাইপের গ্রেভিও ভালো লাগে।
এরপর আমি অল্প একটু জল অ্যাড করার পর দেখতে পাচ্ছি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে পেলে গ্যাসের ফ্লেমটা একদমই লো আছে। তো তারপর আমি এখানে অল্প একটু সর্ষের তেল অ্যাড করছি। ভালো লাগে এভাবে একটু পোস্ত বা সর্ষের এই জিনিসগুলোতে একটু সর্ষের তেল অ্যাড করলে। তো তারপর এটাকে আমি আরেকটু 5 মিনিটের মতন কুক হতে দেবো চাপা দিয়ে। তারপর এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তারপরেতে আর কি, গরম গরম ভাত বাড়ুন আর সাথে সাথে সার্ভ করুন সর্ষে ইলিশ। আর কেমন হয়েছে বাড়িতে সবাই রান্না করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর কালারটা এসেছে। এখানে তো কোনো গুঁড়ো লঙ্কা বা কোনো রেড চিলি পাউডার এখানে অ্যাড করার দরকার নেই। তারপরে তো হয়ে গেল সুন্দর সর্ষে ইলিশ, গরম গরম ভাত, আর কি চাই। তারপর যদি বৃষ্টি, আহা সুন্দর। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমার ইস্যু মেকওভার বলে যে চ্যানেলটা আছে ওটাও সাবস্ক্রাইব করতে পারো। ওতে আমি মেকআপের ভিডিও, স্কিন কেয়ারের ভিডিও আপলোড করি। ভালো লাগলে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই গাইজ।